হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, আমি সকাল 7টার সময় চলে গেছি, এখন আসতেছি 8টা বাজতেছে। এখন এসে কারেন্টও নাই, কারেন্টে এই সমস্যা করতেছে। এখন সব রান্নাবান্নাগুলো এক এক করে করতেছি আমি। আজকে আমি শুকনা মাছ রান্না করব। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার, কারণ আমি কোনো দিনও চাকরি এগুলো করি নাই। ফার্স্ট টাইম চাকরি করতেছি। সকাল 7টার দিকে চলে যাই, এখন আসি 8টা। হেঁটে আসলে আরেকটু দেরি হয়ে যায়, এসে রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা। আর এমন একটা দিনও ছুটি নেই। পুরা 30 দিন 30 দিনের ডিউটি আছে। এই জন্য সময় পাবো না, যখন ওটা তখনই করে ফেলতে হবে। কি আর করা, ভাগ্য যেরকম হয় সেরকমই। বসে থাকার চাইতে কিছু একটা করা অনেক ভালো, যাতে নিজে একটু সুন্দর করে চলতে পারি। সবাই সব কিছু পায় না। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত, ছোটোবেলা থেকে সব সময় অভাবের মধ্যে ছিলাম, তারপরেও কোনোদিনও আমার মা বাপটা বুঝতে দেয় নাই। এখন বড় হয়ে মা হারিয়েছে, বাপ হারিয়েছি, বাবা হারিয়েছি, কিন্তু ভাই আছে, ভাইয়ের বাপটা বুঝতে দেয় না। তারপরেও তাদের একটা সংসার আছে, তাদের উপর আমি এত প্রেশার কেন দিব? এই জন্য পড়াশোনাও যেহেতু করছি, পড়াশোনার পাশে পাশে কাজও করতেছি। একটা কোনো কিছু করলে অন্তত পক্ষে আমি সুন্দর আরেকটু ভালোভাবে চলতে পারবো। এখানে কিন্তু বেতন এত বেশি না, তারপরও ফার্স্ট টাইম যেহেতু কোনো এক্সপিরিয়েন্সও নাই আমার, এই জন্য করতেছি। আস্তে আস্তে দেখি কি করা যায়। এখান থেকে না হয় এখানে করতে করতে যদি আরেকটা কোনো কিছু ভালো দেখা যায় তাহলে সেখানেই করব। কারণ এত 12 ঘন্টা ডিউটি করে বেতন কম, কেমন জানি লাগে, কষ্টই বেশি, সারাদিন দৌড়ের উপর থাকতে হয়। জীবনে একটা জিনিস শিখলাম, রক্তের থেকে ফর ভালো। কি বলবো, নিজের গায়ের উপর চলে আসবে, এই জন্য কিছুই বলতে পারতেছি না। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আমাকে 2টা ভাই দিয়েছে। আমার ভাইয়েরা আমার জন্য যথেষ্ট পরিমাণ করে, আমি যেটাই বলি সেটাই করে। ভাইয়ের বউ, ভাবি তো অন্যরকম একটা মানুষ, ওনার তুলনা করা যায় না। উনি 3টা বাচ্চার মা হওয়ার পরও আমাকে যেই যত্নগুলো করে, যে ভালোবাসাটা দেখায়, জানি না কার কার ভাবিরা এরকম। আল্লাহর কাছে শুকরিয়া, ছোটোবেলায় মা বাবা হারিয়ে অন্তত পক্ষে সেটা দিক দিয়ে ভালো আছি। তারপরেও ওদের উপর যাতে চাপ না হয় এই জন্য করতেছি। যার যার একটা পার্সোনাল লাইফ আছে, দেখা যাক কতটুকু কী করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। রান্না বান্না শেষ হয়ে এমন সময়ও গেছে ছোটোবেলায়, ঈদের কাপড় নাড়তে জন্য বসে থাকতে হইতো, মানে সবাই ঈদের কাপড় কিনতো, আমার মনটা একদম ছোটো হয়ে যেত। তারপরে আমার আম্মা কোনো না কোনোভাবে তা ম্যানেজ করে ফেলতো, কোনোদিন মন ছোটো করে চলতে দেয় না। তারপরেও অভাব জিনিসটা তো ছিলই, কিন্তু কোনোদিন উপাস থাকতে হয় নাই, মা বাবা না থাকার পরেও। এরপর এখানে দেখেন এগুলো সব দিয়েছি, শুধু এগুলো যাদের বাবা নাই তারাই বুঝে বাবা জিনিসটা কি। আমি অনেক ছোট থাকা অবস্থায় বাবার আদর থেকে বঞ্চিত। ছোটোবেলায় কতটুকু পাইছি জানি না, একদম ছোটোবেলায় আর কি, যখন কিছুই চিনতাম না, বুঝতাম না।